আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট আমরা ডিলিট করতে পারি। সেটা করতে হলে অনেকগুলো কাজ করতে হবে, যেগুলো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে করে দেখাবো। আশা করি এইভাবে আপনারা প্রত্যেকটা প্রসিজার ফলো করলে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ডিলিট করতে পারবেন। তো বেসিক্যালি আগে আমাদের জানতে হবে যে এর মেন ফাইলগুলো কোন কোন ড্রাইভের ভিতর থাকে। তো আমি কিছু ড্রাইভ আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেগুলোর ভিতরে এই অ্যান্ড্রয়েড প্রজেক্টগুলো থাকে। ওইখান থেকে ডিলিট করলে প্রত্যেকটা আইটেম এবং ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। সো সর্বপ্রথম আমরা লোকাল ডিস্ক, মানে যেটাকে আমরা সি ড্রাইভ বলি, সেটা ওপেন করি। দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, যার ভিতরে অনেক সময় দেখা যায় যে সবার উপরে অ্যান্ড্রয়েড ফোল্ডার নামে একটা ফোল্ডার থাকে সবার উপরে। যদি সেটা না থাকে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম ফাইল ফলো করতে হবে। আমি প্রোগ্রাম ফাইলে ঢুকলাম, দেখেন এখানে সবার উপরে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ফাইলটা। তো অ্যান্ড্রয়েড ফাইলের ভিতরে অ্যান্ড্রয়েডের যত ডেটা আছে সেগুলো সবগুলো শো করতেছে। দেখেন আমি ফোল্ডারটা ওপেন করলাম, বিন ফাইল থেকে শুরু করে আনইনস্টল পর্যন্ত সবগুলো ফাইল শো করতেছে। তো মূলত এই ফাইলগুলোই একটা প্রজেক্ট রান করায়, এই ফাইলগুলোর মাধ্যমে একটা প্রজেক্ট রান হয়। তো এই ফাইলগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে আর প্রজেক্ট রান করা সম্ভব না। তো বেসিক্যালি শুধু এই ফোল্ডারেই যে আপনার এই ফাইলগুলো থাকে তা না, আরও অনেক ফোল্ডারেই থাকে। প্রত্যেকটা ফোল্ডার থেকে ডিলিট করতে হবে। তো আমরা সর্বপ্রথম ডিলিট করব সি ড্রাইভের যে ফাইলটা আছে সেটা। তার একটা কথা, সি ড্রাইভের ফাইল ডিলিট করার আগে আমাদের মূলত বেসিক অ্যাপসটা ডিলিট করতে হবে। সেটার জন্য আমাদের করতে হবে কন্ট্রোল প্যানেল। তো সবার কম্পিউটারে কন্ট্রোল প্যানেল অপশানটা আছে, তো আমি ডেস্কটপে রেখে দিয়েছি। কন্ট্রোল প্যানেল অপশানে গেলাম, এখানে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এখান থেকে আগে আপনার অ্যাপসটা ডিলিট করতে হবে। সর্বপ্রথম অ্যাপসটা আমরা ডিলিট করি। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও দেখেন শো করছে। এটা অন্যান্য অ্যাপস যেভাবে আনইনস্টল করতে হয় এইভাবে আনইনস্টল করতে হবে। তো আমরা আনইনস্টল করলাম। আশা করি আনইনস্টল প্রসিজার সবাই জানেন। নেক্সট, দেখেন কোথায় আমার এই অ্যাপসটা আছে সেটাও শো করছে ফোল্ডারটা। তা আমি আনইনস্টল করি, একটু সময় নেবে ভিউয়ার্স, একটু অপেক্ষা করি। আনইনস্টলটা হয়ে গেলে যে ক্লোজ, আনইনস্টল হয়ে গেছে। এখন স্টেপ 2 আমাদের কাজ করতে হবে সি ড্রাইভে একটু আগে যে আমি ফোল্ডারটা আপনাদের দেখিয়েছিলাম সেখানে যেতে হবে। প্রোগ্রাম ফাইল অ্যান্ড্রয়েড, দেখেন এখানে কিন্তু যখন আমি দেখিয়েছিলাম তখন 2টা ফাইল ছিল, এখন একটা ফাইল আছে। তো আমরা এই অ্যান্ড্রয়েড ফাইলটা পুরোটাকেই ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেছে। এখন স্টেপ 3 আমাদের যে ফোল্ডারটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে গ্রাডিয়াল ফোল্ডার, বিন ফোল্ডার, ক্যাশ ফোল্ডার। সেগুলো মূলত থাকে হচ্ছে আপনার মেন ডকুমেন্টারি ফোল্ডারের ভিতরে। দেখেন আপনার যে পিসির যে নাম আছে সবার ওই ধরনের একটা ফোল্ডার আছে, যেমন আমার এখানে যে পিসির নামটা দেওয়া আছে নাজমুল হুদা, এই ফোল্ডারের ভিতরে ওইটা আছে দেখেন। আর অন্যান্য ল্যাপটপে যাদের নাম দেয়া নেই তাদের মাই ডকুমেন্ট এইরকম একটা ফোল্ডারে এই জিনিসগুলো আপনারা পাবেন। যেখানে এখানে 2টা ফোল্ডার আছে, অ্যান্ড্রয়েড এবং গ্রাডেল ফোল্ডার। এই 2টাকেই আমাদের ডিলিট করতে হবে। জাস্ট আমরা ডিলিট করার জন্য একটু সময় নেবে। আর যার যত বেশি কাজ করা হবে প্রজেক্টের, তার এই ফোল্ডারের
আপনার ফাইলগুলো তত বেশি জমা হবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু বেশি সময় নেবে ডিলিট হওয়ার জন্য। আমার ফোল্ডারে জাস্ট আপনাদের ভিডিওটা করার জন্য আমি অ্যাপসটা ইনস্টল করেছিলাম, এখন অ্যাপসটা আমি ডিলিট করতেছি বিধায় আমার ফোল্ডারটা কম সময় লাগলো। তো মূলত এতটুকুই কাজ ছিল অ্যান্ড্রয়েড স্টুডিও বিভিন্ন প্রজেক্ট ডিলিট করার জন্য। আপনারা যদি কেউ মনে করেন যে জাস্ট শুধু আমার কন্ট্রোল প্যানেল থেকে ফাইলটা ডিলিট করলেই আনইনস্টল করলেই আমার অ্যাপসের আনইনস্টল হয়ে যাবে, সেটা ভুল। আপনারা পরবর্তীতে যখন অ্যাপস ইনস্টল করবেন তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্টস এবং লাইক করবেন। ধন্যবাদ।